হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতকালে হিজরি ২১ সনে মদিনায় জন্মগ্রহণ করেন। তার জীবনের অধিকাংশ সময় বসরায় অতিবাহিত হয়েছিল বলে তাকে বসরি বলা হয়। তিনি ছিলেন বিচক্ষণ আলেম, অতিশয় পরহেজগার এবং খোদাভীরু। কথিত আছে তিনি একাধারে ৭০ বছর পর্যন্ত অজু অবস্থায় ছিলেন। এই দীর্ঘ সময়ের মধ্যে তার যখনই অজু নষ্ট হয়ে যেত তখনই তিনি সঙ্গে সঙ্গে অজু করে নিতেন। তিনি দুনিয়ার সমস্ত লোকের সাথে সম্পর্ক ছিন্ন করে নির্জনতা অবলম্বন করেছিলেন। তার এই কঠোর রিয়াজাত এবং ইবাদতের ফলে যুগের সমস্ত আউলিয়া দরবেশগণের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে গেলেন। প্রিয় সুধী, আজ আমরা আল্লাহ তাআলার মহান এই অলির জীবনে ঘটে যাওয়া বিস্ময়কর কিছু ঘটনার কথা জানব। তাই অনুরোধ করব, না টেনে পুরো আলোচনাটি শুনুন। হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির পিতার নাম মুসা। তিনি বসরা এবং ওয়াসেত এর মধ্যবর্তী সাইলান নামক স্থানে বসবাস করতেন এবং যায়েদ ইবনে সাবেত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আজাদকৃত গোলাম ছিলেন। তার মাতা ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর বাদী। শৈশবে হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির মাতা যখন কাজে রত থাকতেন এবং ক্ষুধার জ্বালায় হাসান বসরি কান্নাকাটি শুরু করতেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের স্তন চুষিয়ে সান্ত্বনা দিতেন। হজরত উম্মে সালামার স্তন হতে যেই পরিমাণ দুধের ফোঁটা তার মুখে আসত, সেই পরিমাণ বরকত আল্লাহ তাআলা তার মধ্যে প্রকাশ করতেন। আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতেরই ফল। কথিত আছে হজরত হাসান রহমতুল্লাহি আলাইহি জন্মের পর তাকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হাজির করা হলে তিনি বললেন, তুমি তোমার এই সন্তানের নাম হাসান রাখো, কেননা তার মুখমণ্ডল অপূর্ব সুন্দর। সেজন্যই তার মা তার নাম রাখেন হাসান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাও শৈশবে হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইকে অতি যত্নের সাথে প্রতিপালন করেন এবং তার জন্য দোয়া করেন, হে আল্লাহ, তাকে তুমি যুগের ইমাম বানাও, যাতে সারা জগতের মানুষ তার অনুসরণ করে। হজরত হাসান রহমতুল্লাহি আলাই ১৩০ জন সাহাবীর সঙ্গ লাভ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যন্ত ভালোবাসতেন। হাসান বসরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে শিক্ষা লাভ করেন এবং তার পবিত্র হস্তে বায়াত গ্রহণ করেন। এমনকি তিনি নবীজির নাতি হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও হাদিস তাফসির শিক্ষা গ্রহণ করেন। হজরত হাসান বসরির আত্মাদিক জীবনের প্রারম্ভ সম্পর্কে বলা হয়, জীবনের শুরুর দিকে তিনি মণিমাণিক্যের ব্যবসা করতেন। ব্যবসা উপলক্ষে একবার তিনি রোম শহরে গমন করেন। জনৈক রোমীয় উজিরের সাথে তার বন্ধুত্ব হয়। একদিন তিনি উজিরের অনুরোধে ঘোড়ায় চড়ে তার সাথে শহরের বাইরে কোনো এক স্থানে গমন করেন। সেখানে মণিমাণিক্য খচিত, সুসজ্জিত ও সুবৃহৎ একটি রেশমি তাঁবু দেখতে পান। একদল সুসজ্জিত সৈন্য উক্ত তাঁবু প্রদক্ষিণ করে তাদের ভাষায় কিছু বলতে বলতে চলে গেল। এর কিছুক্ষণ পরেই আনুমানিক ৪০০ দার্শনিক পণ্ডিত এসে পূর্বের মতো তাঁবু প্রদক্ষিণ করলেন এবং নিজেদের ভাষায় কি যেন বলতে বলতে চলে গেলেন। এর পরপরই আবার প্রায় ২ শতাধিক সুন্দরী যুবতী প্রত্যেকে বহু মূল্যবান মণিমাণিক্যের থালা মাথায় করে তাঁবু প্রদক্ষিণ করল এবং কিছু একটা বলতে বলতে চলে গেল। তারপর বুজুর্গানে দিন তাঁবুতে এসে প্রবেশ করলেন এবং কিছু বলাবলি করতে করতে বের হয়ে চলে গেলেন। সবশেষে স্বয়ং রোম সম্রাট এবং তার উজির তাঁবুর ভিতরে প্রবেশ করলেন এবং অল্পক্ষণ পরেই বের হয়ে আসলেন। হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন, এরূপ দৃশ্য দেখে সত্যিই আমি অবাক হয়ে গেলাম। আমি উজিরকে জিজ্ঞেস করলাম, এগুলো কি? উজির বলতে আরম্ভ করলেন, বাদশাহের পরম সুন্দর এক পুত্র ছিল। তিনি ছিলেন সুবিজ্ঞ আলেম এবং অসীম সাহসী বীরপুরুষ। বাদশাহ তার প্রতি অতিশয় স্নেহবান ছিলেন। হঠাৎ তিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। বহু বিচক্ষণ চিকিৎসক তার চিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা করেও কৃতকার্য হতে পারেনি। শেষ পর্যন্ত তিনি মৃত্যুমুখে পতিত হন। এই তাঁবুতেই তাকে সমাহিত করা হয়। বাদশাহ বছরে একবার মহা আয়োজন করে তার কবর জিয়ারত করতে আসেন। আজও তিনি সেই উদ্দেশ্যে এখানে এসেছেন। প্রথমে যে সৈন্যদল এসে তাঁবু প্রদক্ষিণ করেছে তারা বলেছে, হে রাজকুমার, আপনার যে অবস্থা ঘটেছে, আমাদের রণকৌশলে ও বাহুবলে যদি তা প্রতিরোধ করা সম্ভব হতো তবে আমরা প্রাণপণ যুদ্ধ করে আপনাকে তা হতে মুক্ত করতাম। কিন্তু এই অবস্থা যিনি ঘটিয়েছেন তার কাজে হাত দেওয়ার শক্তি আমাদের কারণ নেই। এর পরক্ষণেই দার্শনিক পণ্ডিতগণ এসে বললেন, হে রাজকুমার, যদি আমাদের দর্শন বিজ্ঞান ও বুদ্ধিমত্তার দ্বারা তোমার উপর আপতিত এই অবস্থাকে প্রতিরোধ করা সম্ভব হতো তাহলে আমরা পূর্ণ শক্তি প্রয়োগে তা প্রতিরোধ করতাম। অতঃপর বুজুর্গ আলেমগণ এসে বললেন, যদি কান্নাকাটি ও সুপারিশ দ্বারা তোমার এই অবস্থা রোধ করা সম্ভব হতো তবে পূর্ণ শক্তি প্রয়োগে তা করতে আমরা কুণ্ঠিত হতাম না। কিন্তু এই অবস্থা রোধ করার শক্তি কারোর নেই।
এরপর সবশেষে সম্রাট তার উজির সহ অগ্রসর হয়ে বললেন, হে প্রাণাধিক পুত্র, এই ক্ষেত্রে তোমার পিতার হাতে কোনো শক্তিই নেই। তোমার জন্য সৈন্যদল, দার্শনিক পণ্ডিত, ধর্মীয় বুজুর্গ, রূপলাবণ্য সম্পন্না অনন্যা সুন্দরী ললনা, ধনরত্ন সমস্ত কিছুই উপস্থিত করেছি এবং আমি নিজেও মন্ত্রীসহ উপস্থিত হয়েছি। যদি এই সব কিছু অবলম্বনে তোমার মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হতো তাহলে আমি তোমাকে বাঁচানোর জন্য চেষ্টায় কোনো ত্রুটি করতাম না। কিন্তু এই ঘটনা যিনি সৃষ্টি করেছেন সেই মহাশক্তিমান আল্লাহ তাআলার সম্মুখে দুনিয়ার সব কিছুই অক্ষম এবং দুর্বল। এই বলে সম্রাট অশ্রুসিক্ত নয়নে তাঁবুর ভিতর হতে বের হয়ে আসলেন। প্রতি বছর এক নির্ধারিত দিনে এই শোকাবহ অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। উজিরের মুখে এই বৃত্তান্ত শুনে হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির মনে ভাবাবেগ এতই প্রবল হয়ে উঠল যে তিনি আড়ষ্ট হয়ে পড়লেন এবং সেও ব্যবসা ত্যাগ করে বস্রায় ফিরে আসলেন। তিনি শপথ করলেন জীবনে আর কখনো এই নশ্বর দুনিয়ার মোহে সময় নষ্ট করবেন না। তখন হতেই তিনি এমন গভীরভাবে ইবাদত ও রিয়াজাতে আত্মনিয়োগ করলেন যে তৎকালে তেমন কঠোর রিয়াজাত ও ইবাদত করার সাধ্য আর কারো হয়নি। কোনো একদিন হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই এক মজলিসে ওয়াজ করতেছিলেন। এমন সময় তৎকালীন বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফ উন্মুক্ত তরবারি হাতে সসৈন্যে সেখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত শ্রোতামণ্ডলীর মধ্য হতে জনৈক বুজুর্গ ব্যক্তি আস্তে আস্তে বলে উঠলেন, আজ হাসানকে পরীক্ষা করা যাবে, সে বাদশাহের সম্মানে কোনো কথা বলে কিনা। এরপর হাজ্জাজ সবাই এসে বসে পড়লেন। হজরত হাসান বসরি তার প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলেন না। অতপর উক্ত বুজুর্গ লোকটি বললেন, হাসান সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্যই আলোচনা করে। মজলিস শেষ হলে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নিকট গমন করে তার হাতে চুম্বন করে বললেন, কেউ যদি সত্যিকারের আল্লাহর অলিকে দেখতে চাও তবে সে হাসানকে দেখো। একবার বসরা নগরীতে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিল। তখন হাজার হাজার বসরাবাসী এসে হাসান বসরি রহমতুল্লাহি আলাইকে ইস্তিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য দোয়া করতে অনুরোধ জানালো। তিনি বললেন, যদি তোমরা বসরা নগরে বৃষ্টি পেতে চাও তবে আমাকে এই শহর হতে বের করে দাও। আখেরাতের ভয় তার মধ্যে এমন প্রবল ছিল যে কোনো নির্জন স্থানে তাকে নীরবে উপবিষ্ট দেখলে মনে হতো তিনি যেন হত্যার অপরাধে অপরাধী এবং জল্লাদের সম্মুখে ঘাড় নত করে বসে রয়েছেন। কেউ কখনো তাকে হাসতে দেখেনি। একদিন তিনি এক ব্যক্তিকে কান্নাকাটি করতে দেখে তার কারণ জিজ্ঞেস করলে সে বলল, আমি মোহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে তাকে বলতে শুনেছি, মুমিনদের মধ্য হতে কোনো কোনো ব্যক্তিকে কয়েক বছর পর্যন্ত জাহান্নামের আযাব ভোগ করানোর পরে মুক্তি দেওয়া হবে। এই কথা শুনে হাসান বসরি বললেন, আহ, কতই না ভালো হতো যদি হাসানকে হাজার হাজার বছর জাহান্নামের আযাব দেওয়ার পরে মুক্তি দেওয়া হতো। একদিন তিনি হাদিস শরীফে দেখলেন নেহাদ নামক এক ব্যক্তিকে সকলের শেষে জাহান্নাম থেকে বের করা হবে। তা দেখে তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করলেন, আহ, হাসানকে যদি জাহান্নামের যন্ত্রণা হতে সকলের শেষে মুক্তি দেওয়া হতো তবে কতই না ভালো হতো। মোট কথা তিনি আখেরাতের মুক্তি পাবেন কিনা সে বিষয়ে অত্যাধিক শঙ্কিত থাকতেন। একদিন হাসান বসরি রহমতুল্লাহি আলাই ঘরে বসে কান্নাকাটি করতেছিলেন। লোকজন এসে তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি এজন্য কাঁদছি যে যদি অজ্ঞতাস্বরে আমার দ্বারা এমন কোনো কাজ হয়ে গিয়ে থাকে কিংবা ভুলে এক পা এমন স্থানে রেখে থাকি যা আল্লাহ তাআলা অপছন্দ করেন, আর এর ফলে আল্লাহ তাআলা হাসরের দিন হাসানকে বলে, যাও, আমার দরবারে তোমার কোনো স্থান নেই, তোমার কোনো ইবাদতই আমার নিকট গ্রহণযোগ্য নয়, তখন আমার কি উপায় হবে, এই ভয়েই আমি কান্নাকাটি করছি। একদিন হাসান বসরি রহমতুল্লাহি আলাই মসজিদের ছাদে বসে এত কান্নাকাটি করছিলেন যে অশ্রুধারা প্রবাহিত হয়ে নিচে জনৈক পথচারীর গায়ে পড়ল। সেই ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করল, হুজুর, এই অশ্রুর জন্য আমার পরনের কাপড় নাপাক হয়ে যাবে কিনা? তিনি বললেন, এই চোখের পানি এক পাপীর চোখের পানি, তোমার পরিধানের কাপড় ধুয়ে ফেলো। একদিন তিনি জানাজার নামাজে হাজির হলেন। মৃতদেহ কবরে রাখা হলে তিনি কবরের শিয়রে বসে এতই কান্নাকাটি করলেন যে তার চোখের পানিতে কবরের মাটি কর্দমাক্ত হয়ে গেল। তিনি উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, ভাইরা আমার, মনে রেখো, এই কবর দুনিয়ার শেষ এবং পরকালের প্রথম গৃহ। এই নশ্বর দুনিয়ায় কেন তোমরা আল্লাহকে ভুলে আনন্দে মত্ত থাকো, আর কেনই বা আল্লাহর ভয় ভীত হও না? হে ভাই সব, এই পার্থিব জীবনের প্রথম এবং শেষ পরিণাম কবর, আবার পরকালেরও প্রথম ধাপ কবর। সুতরাং এই পার্থিব জীবনের সম্পদ নিয়ে কেন গর্ব করছো? কেন এই দুনিয়ার উৎসব এবং আনন্দ পরিত্যাগ করছো না? হে বেখবর, তোমার প্রথম ও শেষের কর্তব্য সন্ধান করো। উপস্থিত লোকেরা তার কথা শুনে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ল। হজরত হাসান রহমতুল্লাহি আলাই বাল্যকালে একটি পাপ কাজ করেছিলেন। সেই পাপটিকে স্মরণ রাখার জন্য যখনই তিনি কোনো নতুন জামা তৈরি করতেন তখনই এর বুকের অংশ উক্ত পাপ কাজটি লিখে নিতেন, আর যখন এর উপর দৃষ্টি পড়ত
তখনই তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়তেন। একবার খলিফা হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই হাসান বসরিকে লিখলেন, আমাকে এমন কিছু নসিহত করুন যা আমি সর্বদা স্মরণ রাখতে পারি এবং এর উপর আমল করতে পারি। হাসান রহমতুল্লাহি আলাই লিখে পাঠালেন, যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তাআলা তোমার সাথে আছেন তাহলে আর কিসের ভয়, আর যদি বিশ্বাস করো যে তিনি তোমার সাথে নেই তবে তুমি কার নিকট হতে রহমতের আশা করো। আর সেই দিনটিকে উত্তম রূপে বুঝে নিও যেই দিন তোমাকে মরতে হবে। একবার হাসান ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাই তাকে নসিহত করলেন, 3টি কাজ কখনো করো না। প্রথম, বাদশাহ ও আমির লোকদের সংসর্গে কখনো যেও না। দ্বিতীয়, কোনো পর্দাসীন মেয়ে মানুষ তা যদি রাবেয়া বসরির ন্যায় সতীসাধ্যীও হয় তবে তার সাথেও নির্জনে বসে থেকো না। এমনকি যদি তাকে পবিত্র কোরআন শরীফও পড়াও তবুও তার সাথে নির্জন স্থানে বসেও না। তৃতীয়, গানবাদ্যের মজলিসের প্রতি কখনো কর্ণপাত করিও না। একদিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই হজরত হাসান রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞেস করলেন, আলেম লোকের প্রধান বিপদ কি? তিনি বললেন, অন্তর মরে যাওয়া। মালিক রহমতুল্লাহি আলাই আবার জিজ্ঞেস করলেন, অন্তরের মৃত্যু কিভাবে হয়? তিনি উত্তর দিলেন, দুনিয়ার প্রতি আসক্ত হলে। প্রিয় সুধী, ভিডিও লেন্থ বড় হয়ে যাওয়ার আশঙ্কায় আজ এখানেই শেষ করছি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহের জীবনের বিস্ময়কর আরও কিছু ঘটনা জানতে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।